পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টার মাইন্ড বললো আজকে সিবিআই। মাস্টার দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের যে আবেদন, সেই জামিনের আবেদনে কি বলল সিবিআই? আচ্ছা অমিত, এর আগেও তো মাস্টার মাইন্ড বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। একেবারে অয়নদা, পার্থ চট্টোপাধ্যায় বিশেষ সিবিআই আদালত আলিপুর সেখানে কিন্তু আগাম জামিনে আবেদন করেছিলেন এবং তার তরফে এর আগের দিন শুনানিতে তার তরফে আইনজীবী কিন্তু বক্তব্য পেশ করেছিল আদালতের কাছে। আজকে জবাব দিতে গিয়ে সিবিআইয়ের তরফে স্পষ্টত আরো একবার পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মাস্টার মাইন্ড বলা হলো। শুধু তাই নয়, কাকে কাকে রিক্রুটমেন্ট বা নিয়োগ করা হবে, কাকে কাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে, সমস্তটাই ডিরেকশন দিতেন বা নির্দেশ দিয়েছিলেন বা পরিকল্পনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনই কিন্তু গুরুতর অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের তরফে। এখানেই শেষ নয়, সরকারি আধিকারিকরা অর্থাৎ শিক্ষা দপ্তরের কোন কোন আধিকারিকদেরকে এই দুর্নীতির মধ্যে আনা হবে বা যাদেরকে দিয়ে এই কাজগুলি তিনি করাবেন তাদেরকে চিহ্নিত করা বা তাদেরকে ঠিক করা, এমনকি কেউ যদি করতে রাজি না হতেন তাকে পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করতেন। এই তথ্য প্রমাণ তাদের কাছে এসছে। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যে সমস্ত বৈঠক হয়েছে সেই বৈঠকে শিক্ষা দপ্তরের কোনো একজন আধিকারিককে একটি তিনি নির্দেশ দিয়েছিলেন একটি কাজ করার জন্য। তিনি সেই কাজ করতে না যাওয়ায় তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল শিক্ষা দপ্তরের পদ থেকে। এই তথ্য তো তুলে ধরা হয়েছে সিবিআই তরফে। স্বাভাবিকভাবেই মাস্টার মাইন্ড হিসেবে কিন্তু আবারও পার্থ চট্টোপাধ্যায়কে সামনে আনলো সিবিআই কর্তারা। ধন্যবাদ। মাঝে মধ্যেই তো আমরা